শিশু উদ্যানের শিলান্যাসে দ্বৈত ধর্মীয় আচার, গারুলিয়ার বিতর্ক বিক্ষোভ, আমার পাড়া আমার সমাধান প্রকল্প ঘিরে ক্ষোভে ফেটে পড়ল হিন্দু জাগরণ মঞ্চ। গারুলিয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় শিশু উদ্যানের শিলান্যাস ঘিরে জমে উঠল বিতর্ক। বুধবার শিলান্যাস অনুষ্ঠানে একই মঞ্চে হিন্দু মতে ভিত্তি পুজোর পাশাপাশি মুসলিম ধর্মীয় রীতি অনুসারে ফাতেহা পাঠ করানো হয়। এই ঘটনাকে ঘিরেই তীব্র প্রতিবাদে মুখর হয় হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনের অভিযোগ, এই দ্বৈত ধর্মীয় আচরণে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। ধর্মীয় আচারের মঞ্চে এভাবে দুই ভিন্ন ধর্মের রীতি পালনকে অপ্রয়োজনীয় উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তেজনা ও রাজনৈতিক বিতর্ক। যদিও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকার একাংশ বলছে মিলন ও সম্প্রীতির বার্তা দিতেই এমন উদ্যোগ। তবে হিন্দু জাগরণ মঞ্চের বক্তব্য, ধর্মীয় অনুভূতির সঙ্গে খেলা বরদাস্ত করা হবে না। পরিস্থিতি যাতে শান্ত থাকে সেদিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন। আজকে আপনারা কি কারণে থানায় গিয়েছিলেন? আপনারা জানেন সকলে যে গত 30/11/2025 তারিখে আমাদের তারাপীঠে একটা দোকানে কিছু জিনিস চুরি হয়েছিল। সেই মর্মে সোশ্যাল মিডিয়াতেও একটা ভাইরাল হয়েছিল এই ছবিটা, যে তারাপীঠের নাকি কোনো দোকানদার কোনো পুণ্যার্থীকে মারধর করছে। এই অ্যালিগেশনের উপরে তারাপীঠ থানা একটা স্পেসিফিক কমপ্লেন পায় এবং সেই কমপ্লেনের বেসিসে দুজন ছেলেকে অ্যারেস্ট করে এবং এখনও দুজনকে অ্যারেস্ট করতে বাকি আছে। তার মধ্যে এই প্রফুল্ল পাল, একে এমনভাবে মারধর করা হয়েছিল সে সিভিয়ারভাবে ইনজিওর্ড হয় এবং আমরা জানতে পারি ওনার স্ত্রীর কাছ থেকে যে প্রথম পার্টটা কিন্তু দেখানো হয়নি কোনো চ্যানেলে বা কোনো খবরে। আমরা যেটা জানতে পারলাম, ওনার দোকানে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমাদেরকে যখন দেখানো হলো যে প্রথমে তারা কিভাবে, যারা কমপ্লেনেন্ট করছে, এই যাদের বাড়ি হচ্ছে আপনার বিহার করেছিল, তো যখন দেখানো হচ্ছে যে তারা প্রথমে দোকান থেকে জিনিসটা চুরি করে, জিনিসটা চুরি করার পরে দোকানদার কিন্তু তাকে বলে যে চুরি করা জিনিসটা রেখে দিতে। তখন প্রথম অ্যাসাল্ট তারা শুরু করলো, কিন্তু ভিডিও ফুটেজে সেইটা দেখানো হলো না। পরবর্তীকালে তার স্ত্রী যখন আমাদেরকে সেই ভিডিও ফুটেজটা দেওয়া দিল, আমরা দেখলাম যে এই প্রফুল্ল পালকে কিভাবে প্রথমে অ্যাসাল্ট করা হয়েছে, তার জিনিসপত্র কিভাবে লুটপাট করা হয়েছে দোকান থেকে, এবং তার ক্যাশে যে 50,000 টাকা মতো ছিল সেটাও কিন্তু ক্যাশ থেকে নিয়ে নেওয়া হয়েছে। সেই বেসিসে আজকে আমরা তারাপীঠ থানায় এসেছিলাম এবং তার স্ত্রী সশরীরে তার স্বামীকে যে মারধর করা হয়েছে এবং তার দোকান যে ভাঙচুর করা হয়েছে এবং তার সঙ্গে তার দোকানের ক্যাশ বাক্স থেকে যে 50,000 টাকা লুট হয়েছে, এই মর্মে তিনি তারাপীঠ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারাপীঠ থানার বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবশ্যই এই ভিডিও ফুটেজ যখন আমরা বড়বাবুর হাতে দিয়েছি তখন তিনি আমাদেরকে ভিডিও ফুটেজ দেখে আশ্বস্ত করেছেন যে তিনি পূর্ণ তদন্ত করবেন এবং দোষীদের যাতে বিহাইন্ড দ্য বার থাকে তার ব্যবস্থা বড়বাবু অবশ্যই করবেন, এটুকু আশ্বস্ত আমাদেরকে করেছেন।